নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, তোমরা যারা হাইকোর্টের এক্সাম প্রিপারেশন করছো, তোমাদের জন্য আরও একটা ইম্পর্টেন্ট ভিডিও প্রাচীন ভারতের ইতিহাস থেকে। আজকে হচ্ছে পার্ট 8। এর আগে আমি আরও 7টা ভিডিও প্রোভাইড করেছি প্রাচীন ভারতের ইতিহাসের উপর, আলাদা আলাদা টপিকের উপর, আলাদা আলাদা সময়কালের উপর। ঠিক আছে, তো আজকের ভিডিওর যে বিশেষ বিষয় হচ্ছে বিশেষ বিশেষ কিছু মন্দির প্রাচীন ভারতের, যেগুলি কোশ্চেন পেপারে জিজ্ঞেস করে, বিশেষ করে লোকেশন জিজ্ঞেস করে। ঠিক আছে, কোথায় অবস্থিত। তো সেইগুলি নিয়েই আজকের ভিডিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করবে ভিডিওটাকে, আর সাবস্ক্রাইব করে নেক্সট ভিডিওর জন্য অবশ্যই বেল আইকন প্রেস করবে। চলো দেখে নিই কী কী মন্দির ছিল কোশ্চেন পেপারে জিজ্ঞেস করতে পারে, ইম্পর্টেন্ট। বন্ধুরা, প্রথম কোশ্চেনটা খুবই একটা ইম্পর্টেন্ট মন্দির দিয়ে। খাজুরাহু টেম্পল, বিখ্যাত খাজুরাহু মন্দির কোন রাজবংশ দ্বারা নির্মিত হয়েছিল? ঠিক আছে, তো বিখ্যাত খাজুরাহু টেম্পল যে রাজবংশ নির্মাণ করেছিল সেটা হচ্ছে অপশান ডি, চান্ডেলা ডাইনেস্টি। ঠিক আছে, যারা নির্মাণ করেছিল। আর কোথায় অবস্থিত খাজুরাহু টেম্পল? বিশেষ করে লোকেশনগুলি জিজ্ঞেস করে। ঠিক আছে, তো মধ্যপ্রদেশের ছাতারপুর ডিস্ট্রিক্টে অবস্থিত। ঠিক আছে, যেটা 950 থেকে 1050 খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত হয়েছিল। ঠিক আছে, তারপর নেক্সট যে টেম্পল সেটা হচ্ছে দিলওয়ারা টেম্পল। দিলওয়ারা মন্দির কোথায় অবস্থিত? দিলওয়ারা মন্দির অবস্থিত অপশন বি, মাউন্ট আবু। মাউন্ট আবু কোথায় অবস্থিত? যদি রাজ্য বলে তাহলে হচ্ছে সিরোহি ডিস্ট্রিক্ট, রাজস্থানে অবস্থিত। রাজস্থানের সিরোহি ডিস্ট্রিক্টে দিলওয়ারা টেম্পল অবস্থিত। দিলওয়ারা টেম্পল কোন রাজবংশ বানিয়েছিল? সোলাঙ্কি রাজবংশ। সোলাঙ্কি রাজবংশ প্রথম ভীমের যে মন্ত্রী ছিল বিমল শাহ বানিয়েছিল। নেক্সট কোশ্চেন, আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন। বিখ্যাত গ্রন্থ তারিক ই হিন্দ এর লেখককে? ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা গ্রন্থ। তো এর লেখক হচ্ছে অপশান সি, আলবেরুনি বা আলবেরুনি। ঠিক আছে, ইতিহাসের একজন বিখ্যাত স্কলার আলবেরুনি। এই তারিক ই হিন্দ বইটাকে কিতাব উল হিন্দ নামেও বলা হয়। ঠিক আছে, ইজ অলসো নোন এস কিতাব উল হিন্দ। তো আরেকটা কোশ্চেন হয়, সেটা আমি কোশ্চেন করিনি, তোমাদের জন্য এখানে দিয়েছি। এই আলবেরুনি কার সময়কালে বর্তমান ছিলেন জিজ্ঞেস করলে সুলতান মাহমুদ গজনির সময়। ঠিক আছে, বা গজনির সুলতান মাহমুদের সময় আলবেরুনির উপস্থিতি ছিল। নেক্সট কোশ্চেন, আরেকটা ইম্পর্টেন্ট বই, গীতা গোবিন্দ কে রচনা করেছিলেন? ক্লাস 10th স্ট্যান্ডার্ডের একটা এমসিকিউ। ঠিক আছে, গীত গোবিন্দ রচনা করেছিলেন গীতা গোবিন্দ জয়দেব। ঠিক আছে, অপশন ডি। গীতা গোবিন্দ কি কাব্যগ্রন্থ? এটা লেখা হবে দ্বাদশ শতাব্দীতে এটা রচনা করা হয়েছিল। নেক্সট কোশ্চেন, লিঙ্গরাজ টেম্পল, ভারতের লিঙ্গরাজ মন্দির কোথায় অবস্থিত? ভুবনেশ্বর, উড়িষ্যা। ঠিক আছে, কোন রাজবংশ বানিয়েছিল লিঙ্গরাজ টেম্পল? সোমবংশী বা সোম ডাইনেস্টি। ঠিক আছে, রাজা যজাতি কেশরী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টেম্পল ইতিহাসের, সোমনাথ টেম্পল। ভারতের সোমনাথ মন্দির কোথায় অবস্থিত? অপশন বি, গুজরাটে কোথায় অবস্থিত? গুজরাটের পশ্চিম উপকূলে আরব সাগরের তীরে অবস্থিত। তো সোমনাথ মন্দির কোন সাগরের তীরে অবস্থিত জিজ্ঞেস করলে আরব সাগরের তীরে অবস্থিত। এটা ভগবান শিবকে অর্পণ করে একটা মন্দির। ঠিক আছে, এটি হিন্দু দেবতা শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম পবিত্র এবং প্রথম জ্যোতির্লিঙ্গ হিসেবে গণ্য করা হয়। আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, হু অ্যামং দ্য ফলোয়িং ইনভেডার্স অ্যাটাকড দ্য সোমনাথ টেম্পল? নিম্নলিখিত আক্রমণকারীদের মধ্যে কে সোমনাথ মন্দির আক্রমণ করেছিলেন? এখানে আনসারটা হবে গজনির সুলতান মাহমুদ গজনবী, যিনি সোমনাথ টেম্পল আক্রমণ করে লুট করেছেন, ধ্বংস করেছিলেন। ঠিক আছে, ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট টেম্পল সান টেম্পল বা সূর্য মন্দির।
দ্য সান টেম্পল অফ কোনার্ক ওয়াজ বিল্ট বাই হুইচ ডাইনেস্টি? কোনার্কের সূর্য মন্দির কোন রাজবংশ দ্বারা নির্মাণ করা হয়েছিল? গঙ্গা ডাইনেস্টি, অপশন বি, গঙ্গা ডাইনেস্টি। ঠিক আছে, গঙ্গা রাজবংশ এই সূর্য মন্দির বানিয়েছিল কোনার্কের। কোথায় অবস্থিত? কোনার্ক কোথায় অবস্থিত? উড়িষ্যা। গঙ্গা ডাইনেস্টি যিনি বানিয়েছিলেন রাজা নরসিংহা দেবা। ঠিক আছে, আরেকটা ইম্পর্টেন্ট মন্দির, রথ টেম্পল অফ মহাবলীপুরম আর বিল্ট বাই হুইচ পল্লবা রুলার? মহাবলীপুরমের রথ মন্দিরগুলি কোন পল্লব শাসক দ্বারা নির্মিত হয়েছিল? মহাবলীপুরম যে রথ টেম্পলগুলি, রথের আকৃতির যে টেম্পলগুলি, সেগুলি বানিয়েছিল। এখানে আনসারটা হবে অপশন বি, নরসিংহ বর্মন ফার্স্ট, নরসিংহ বর্মন 1। ঠিক আছে, নরসিংহ বর্মন। নেক্সট কোশ্চেন, কৈলাস টেম্পল, আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন। নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোনটিতে বিখ্যাত কৈলাস মন্দির অবস্থিত? কৈলাস মন্দির একটা ক্যাবের মধ্যে পাথরে খোদাই করা। তো এখানে 4টা ক্যাব দেওয়া হয়েছে, এখানে কোন ক্যাবের মধ্যে কৈলাস মন্দির অবস্থিত? এটা হচ্ছে ইলোরা ক্যাব বা ইলোরা গুহা। ঠিক আছে, ক্যাব মানে গুহা। বর্তমান লোকেশন ছত্রপতি সম্ভাজিনগর ডিস্ট্রিক্ট অফ মহারাষ্ট্র। সম্ভাজিনগর আগে ছিল ঔরঙ্গাবাদ, যেটাকে নাম চেঞ্জ করে ছত্রপতি সম্ভাজিনগর করা হয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন রাজবংশ ইলোরাই এই শিলাখোদিত কৈলাস মন্দির নির্মাণ করেছিলেন? ঠিক আছে, এই কৈলাস টেম্পল কোন রাজবংশ দ্বারা নির্মিত হয়েছিল? তো এখানে আনসারটা হবে অপশন ডি, রাষ্ট্রকূটাস ডাইনেস্টি বা রাষ্ট্রকূট রাজবংশ। ঠিক আছে, যারা করেছিল। জুম করতে হচ্ছে, পিডিএফটা শেষ। ইলোরা শিলাখনির নির্মিত 8ম শতাব্দীতে রাষ্ট্রকূট যে রাজবংশের রাজা প্রথম কৃষ্ণ বা কৃষ্ণ 1 পৃষ্ঠপোষকতায় আনুমানিক 756 থেকে 773 খ্রিস্টাব্দের মধ্যে এই কৈলাস শিব মন্দিরটি বা কৈলাসনাথ টেম্পলটি বানানো হয়েছিল। ঠিক আছে, মহারাষ্ট্রের সম্ভাজিনগরে। এই ছিল আজকের কোশ্চেনগুলি। ভালো লাগলে অবশ্যই লাইক করে সাপোর্ট করবে, শেয়ার করবে বন্ধুবান্ধবের সঙ্গে, নিজের আত্মীয় স্বজনের সঙ্গে। কমেন্টে অবশ্যই জানাবে এ ধরনের আরও ভিডিও চাও কিনা। ঠিক আছে, ভালো থাকবে, সব ভালো করে প্রস্তুতি নাও সবাই, যে কোনো সময় এক্সাম ডেট দিয়ে দিতে পারে।